আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর পুনরুজ্জীবনে জোর। প্রভুবাড়ি ও মধ্যপাড়া পুকুরে কাজ পরিদর্শনে মেয়র। আগরতলা পুর নিগম এলাকার পরিত্যক্ত পুকুরগুলোকে পুনরুজ্জীবিত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগম। এই উদ্যোগের আওতায় ইতিমধ্যে 23টি পুকুর সংস্কার করে জনসাধারণের ব্যবহার করে উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র কাউন্সিলর রত্না দত্ত এবং পুর নিগমের অন্যান্য আধিকারিকরা প্রভুবাড়ি পুকুর এবং মধ্যপাড়া পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শনকালে আধিকারিকেরা কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। পুর নিগমের এই উদ্যোগের ফলে শহরের জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে যে সকল পরিত্যক্ত পুকুর দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে চলছিল বা পরিবেশ দূষণ করছিল, তা আমাদের সরকার আসার পর এবং আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা সবগুলি পুকুরকেই সংস্কার করে সৌন্দর্যায়ন করে বিউটিফিকেশনের মাধ্যমে জনসাধারণকে যাতে মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠান করা যায় এবং পাশাপাশি যাতে এটা ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আগরতলা শহরে এমনি 23টি পুকুর অলরেডি আমরা মানুষের কাছে তুলে দিয়েছি সংস্কার করে, বাকি অনেকগুলি কাজ চলছে। তার মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে প্রভুবাড়ি পুকুর, যে রাজন্য স্মৃতি বিজড়িত পুকুর, এলাকার লোকের কিছু একটা অংশ দখল করে রেখেছিল, সেগুলি দখলমুক্ত করে কাজ শুরু করা যায়। কিন্তু আজকে আমি বলবো যে এজেন্সিকে বলেছি, আমাদের এডিশনাল কমিশনার সাহেব ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন, সবাই ছিলেন, আমাদের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত ছিলেন, এদেরকে ডেকে বলেছি যে কাজগুলি কিন্তু গতি ভালো না, মানে যতটা কাজ এগোনোর কথা ছিল যে সময় আমরা কাজ শুরু করেছি সেই তুলনায় কাজ আমরা যদি 7 দিনের সময় দিয়েছি, কাজ যদি দ্রুতভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ না করে ক্যান্সেল করে দেবো। আমরা বিভিন্ন জায়গায় এভাবে ক্যান্সেল করে দিচ্ছি, কাজ বাতিল করে দিচ্ছি। যে সকল এজেন্সি কাজ নিয়ে কিন্তু কাজ সময় মতো করতে পারে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। যদি তারা ঠিকভাবে আমাদের ইঞ্জিনিয়াররা যদি মনে করেন যে কাজ শুরু ভালো করছে তো থাকবে, নয়তো তাদেরকে বাতিল করে ডিপার্টমেন্টে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন যে এই বিশেষ করে প্রভুবাড়ি পুকুর এবং মধ্যপাড়া পুকুর বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। সেভাবে আজকে পরিদর্শনে এসেছি, প্রভুবাড়ি পুকুরে কাজ করার নির্দেশ দিয়েছি, চলছে। এখন এসেছি মধ্যপাড়া, যেটা এটা দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল। এই ক্লাবের যারা ছিলেন আমাদের সঞ্জয় পাল মহোদয় আছেন, যিনি ক্লাবের কর্মকর্তা এবং আইনজীবী সংবাদ পত্রিকার যিনি ট্রাস্টের চেয়ারম্যান, উনিও আমাদেরকে প্রায় সময় বলতেন এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্যোগ গ্রহণ করার জন্য বারবারই আন্তরিকভাবে উনি বলতেন যে পুকুরে যে সংস্কার করা হয়। আমাদের কর্পোরেটর রত্না দত্ত উনিও বলতেন যে সার্বিকভাবে ক্লাবের মানুষের একটা দাবি বা প্রত্যাশা ছিল পুকুরটা যাতে সংস্কার করা হয়, কারণ পুকুরটা শহরের মাঝখানে, এটাকে সংস্কার করলে পরে এটা মানুষ ব্যবহার করতে পারে, সারা শহরের মানুষ এটাকে এই সৌন্দর্য গ্রহণ করতে পারে সেই মোতাবেক। তবে আমি এই এজেন্সি যারা কাজ করেন তাদের আমি দেখলাম খুব ভালো কাজ করছেন। কিছুটা সমস্যা ছিল এখানে, সৃষ্টি মার্কেট যেটা আছে বা যেন পিছনটা, যেটা আজকে পরিদর্শন করলাম, তো দেখলাম যে তারা যে দাবি করেছেন যে এটা কিন্তু অমূল। আমার মনে হয় যে এটা কোনো অসুবিধা হয় না, ব্যাঘাত সৃষ্টি হবে না, পুকুরটা যাতে রক্ষা করা যায়। এখানে বাজে একটা হয় নেশার কিছু ব্যবস্থা এখানে থাকে, অনেক সময় বাইরের লোক এসে ঢুকে, তো এলাকার লোক এখানে যেহেতু জনবসতি, সবাই চাইছিলেন যে এটাকে ব্যারিকেড দেওয়া হয়, রেলিং দেওয়া হয়, ওয়াল করা হয়, সেভাবেই আমাদের কাজ এগোচ্ছে। আমার মনে হয় আগামী সেপ্টেম্বরের আগে আনুষ্ঠানিকভাবে এটা ব্যবহারযোগ্য করার জন্য জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া যাবে। সার্বিক কাজ এটা ভালো হচ্ছে। প্রহরী পুকুরের কাজ ধীর গতিতে চলছে, সেটার জন্য আমাদের আধিকারিকরাও আমাদের ইঞ্জিনিয়ারদের বলা হয়েছে আগামী 7 দিন দেখবো না, যেটা বাদ দিয়ে অন্য লক্ষ্য বা আমাদের ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করি। বিভিন্ন পুকুরগুলি সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে, কাজেই সার্বিক শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা পরিত্যক্ত পুকুরগুলিকেও উন্নয়ন করার চেষ্টা করি।